পালালো এখন ঘড়িতে সময় সকাল 5:30। আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আর আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও আজকে এই সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। তো আমি যেই দরজাটা খুলেছি, মানে ঘরের যেই দরজাটা খুলেছি, আর এই যে দেখো এই পাখিটা ঘরের মধ্যে ঢুকে গেছে। আর মাম্মাম এই পাখিটাকে দেখে তো ভীষণই খুশি, এটা ধরার জন্য চিৎকার করছে, ধরো ধরো বলছে। তো আজকে কি হয়েছে, আমি ঘুম থেকে উঠলাম আর আমার মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আর এই যে পাখিটা ঢুকে গেল না, দিয়ে ওর বাপিরও ঘুম ভেঙে গেছে, তো ও উঠে পড়েছে। এই পাখিগুলো আমাদের বাড়িতে অনেক আছে, সব সময় বাড়ির মধ্যে চিৎকার করে এই পাখিগুলো। আমাদের যে বাড়ির উঠানে যে কাগজ ফুলের গাছটা রয়েছে, তো সেখানে হচ্ছে এদের বাসা, আর অনেক পাখি সেখানে বাসা করেছে। তো আমি যেই দরজাটা খুলেছি সে গাছ থেকে উড়ে এসে ঘরের ভেতরে ঢুকে গেছে। এই পাখিগুলো হচ্ছে চড়াই পাখি, আমাদের উঠানে যে কাগজ ফুলের গাছটা রয়েছে এখানে হচ্ছে তাদের বাসা। আর জানো তো ওরা সারাদিন যেখানে থাকে যে সন্ধে হয়ে আসে সে কিন্তু ওরা বাসায় ফিরে আসে, মানে গাছটার মধ্যে এসে বসে, আর সারা সন্ধ্যা মানে কিচিরমিচির করে। বেশ ভালোই লাগে শুনতে ওদের ডাকগুলো। আর এত পরিমাণে পাখি আছে গাছটাতে, পুরো গাছ জুড়ে, আর দেখতে বেশ ভালো লাগে। তো আমাদের এদিকে এই পাখিগুলোকে চড়াই পাখি বলে। আর একটা কথা বলে দিই যে আমার ভয়েসের সঙ্গে সঙ্গে কিছু পাখির ডাকও তোমরা শুনতে পাবে, কারণ আমার বাড়িতে তো পাখি রয়েছে, খাঁচার মধ্যে 3টে পাখি রয়েছে, তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছি। তো ওই পাখিগুলো এত পরিমাণে চিৎকার করে, তারপরে এই চড়াই পাখিগুলো সারা দিনই আমাদের বাড়িতে এই পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, বাসি বিছানাটা আর ফেলে রাখলাম না, আগে তুলে নিলাম। আর এই যে এখন বাইরে এসেছি, আর দেখো এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে, আর বাইরে কতটা কুয়াশা, আর আজকে থেকে বেশ শীত করছে সকালবেলায়। তো ওর বাবা মামামকে এখন নিয়েছে। তো এবার আমি সকালের সব কাজকর্ম সেরে নেব, মানে এঁঠো বাসনগুলো রয়েছে, তারপরে বারান্দা মোছা বাকি আছে, সেগুলো আমি সেরে নেব। মেয়েকে সঙ্গে নিয়ে কোনো কাজই হয় না, মানে একজনকে ওকে ধরতে লাগে আর একজন কাজকর্ম করি, এইভাবেই কাজ করতে হয়। তো এই যে দেখো সব কাজকর্ম সেরে নিজেও ফ্রেশ হয়ে গেছি, আর এখন ছাদে এসেছি, তুলসী পাতা তুলতে এসেছি। মেয়েকে সকালে খাওয়াবো, খালি পেটে এই তুলসী পাতাটায় খাওয়াবো, তুলসী পাতার রসটা বের করব, দিয়ে রসটা খাওয়াবো। কারণ এখন শীতকালে শুরু, মানে হুট করে না বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, তো যার কারণে আমি তুলসী পাতাটা খাওয়াবো। আর আমরা জানি যে তুলসী পাতার রসটা খাওয়ালে অনেক ঠান্ডা কাশি এগুলো না দূর হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাচ্চাদের এই শীতের শুরুতে কীভাবে একটু যত্নে রাখতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে চলে আসলাম এদের দেখো রান্নাঘরে, আর মেয়েকে খালি পেটে একটু জল খাওয়াই। তো সকালে যেহেতু ঠান্ডা জল সেটা খাওয়াবো না, তো এই যে একটু গরম করে নিলাম, একদমই উষ্ণ গরম করে নিলাম, তো এই গরম জলটাই মেয়েকে খাওয়াবো। তো এখন ভাবছি যে বারবার গরম জল করার থেকে একটা ফ্লাক্স বের করে রাখবো, কারণ এতদিন তো ফ্লাক্সটা দরকার হয়নি, এবার শীত শুরু হয়েছে, মানে শীতকাল পড়েছে, এবার ফ্লাক্সটা বের করব। তো এই যে এতটা রস হয়েছে, তো এবার এই রসটাই মাম্মামকে খাওয়াবো। ভালো খেতে হয়, ভালো দেখো, ভালো কুচি থাকছে। মেয়েকে তুলসী পাতার রসটা খাইয়ে দিলাম, এবার মেয়েকে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস খেতে, ঠিক 10 থেকে 15 মিনিট পর। 2টো কাজু বাদাম দিয়েছি, 2টো আমন্ড বাদাম দিয়েছি, আর কিশমিশ দিয়েছি। তো দেখো দেওয়া মাত্রই মামাম খেতে শুরু করে দিয়েছে, আর প্রথমেই কিশমিশগুলো তুলে তুলে খাচ্ছে, মানে সব থেকে ওর ফেভারিট হচ্ছে কিশমিশ। আর আমরা তো সবাই জানি যে খালি পেটে এই ড্রাই ফ্রুটস খাওয়ার কি উপকারিতা, এটা ভীষণই ভালো। আর বাচ্চাদের প্রথম থেকে দিলে না তাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে আমন্ড বাদাম। তো আমি খালি পেটে এখন এই 2 দিন থেকে দিচ্ছি মামামকে।
তো তারপরে দেখো মামামকে যে জলটা খাওয়াবো সেই জলটা আমি রোদের মধ্যে রেখে দিলাম, কারণ এখন আর আমি ঠান্ডা জল মামামকে খাওয়াবো না। এইভাবে রোদে রেখেই জলটা উষ্ণ গরম হবে, সারাদিন এই জলটাই খাওয়াবো। তো তারপরে মামামকে এই যে খিচুড়ি বানিয়ে খাইয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ খাইয়ে দিলাম। আর এখন আমি এই যে কলপাড়ে এসেছি, মামামের কিছু জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিচ্ছি, এরপরে ছাদে গিয়ে মেলে দেবো। এখানে মামামের কয়েকটা জামা কাপড় আছে আর ওর বাবার কিছু জামা কাপড় আছে। বাড়িতে বাচ্চা থাকলে তো তার সারাদিনে তার জামা কাপড় 4 থেকে 5টা হয়ে যায়, মানে চেঞ্জ করায়, তারপরে আরও জামা কাপড় হয়ে যায়। তো সব জামা কাপড়গুলো পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসলাম আর নিচে এসে বোতলে মামামের জন্য জলটা গরম করতে দিলাম। ওই জলটা দিয়েই মামামকে স্নান করাবো। এখন আর ঠান্ডা জলে স্নান করাবোই না, কারণ ঠান্ডা লেগে যাবে। ওই জন্যই জলটা গরম করতে দিলাম, ওই জল দিয়ে মামামকে স্নান করাবো। এখন ঘড়িতে সময় হয়েছে ওই 10:30 মতো। এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে মাটির উনানেই রান্না করছি। তো এদিকে আমি উচ্ছে ভাজা হচ্ছে আর ওদিকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো। রান্না করতে করতে আবার রান্নাঘরে আসলাম, মেয়েকে স্নান করাবো, তো ওই জন্য তেলটা গরম করে নিচ্ছি। তো এখানে রসুন আর মাসকলাই দিয়েছি আর সর্ষের তেল, এই তেলটা মাখিয়ে মামামকে স্নান করাবো। এতে না ঠান্ডা সর্দি লাগলে মানে গায়ে ব্যথা হয় আর গায়ে ব্যথাটা দূর হয়ে যায় এই তেলটা মালিশ করে দিলে। তো শাশুড়ি মা ওদিকে মামামকে স্নান করিয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি। আমি যেদিন রান্না করি সেদিন শাশুড়ি মা স্নান করিয়ে দেয়, আর যেদিন শাশুড়ি মা রান্না করে সেদিন আমি মামামকে স্নান করিয়ে দিই। তো এইভাবেই চলে কাজকর্ম। তারপরে এই যে দেখো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়েছি, আমি খেয়েছি, তারপরে স্নান করেছি, মামামকে খাইয়েছি, অনেকটা সময় কেটে গেছে। তো তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এই যে ছাদ থেকে তুলে আনলাম আর এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর মামামের জামাগুলো এই যে বালতি ব্যাগে রাখি, তো মামামের জামাগুলো সুন্দর করে ভাঁজ করে এই যে রেখে দিচ্ছি। এখন ঘড়িতে সময় বিকেল 3:15 বাজে। মামামকে এখন ফল দিচ্ছি খেতে। এখানে বেদানা আছে, আপেল আছে, লেবু আছে আর পেয়ারা আছে, তো আর কলাও আছে, কিন্তু সেগুলো দেবো না, দেবো মামামকে বেদানা আর 2 টুকরো মতো আপেল দেব। তো মামামকে আগেই বেদানাটা ছাড়িয়ে দিয়েছি, মামাম এখন খাচ্ছে, আর এই যে এখন আপেলটা ছাড়িয়ে নিচ্ছি, মামামকে আপেল দেব খেতে। বিকেল হয়ে গেছে আর বেলাও অনেকটা পড়ে গেছে, এখন থেকে বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, সেই জন্যই মেয়েকে ফুল হাতার জামা আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি পা থেকে, কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে ওই জন্য। মেয়ের ফল খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে এসেছি আমাদের নতুন বাড়ি দেখতে। 2 দিন থেকে আসবো আসবো ভাবছি, কিন্তু আশাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু ঘুরেই আসি। অনেকটা কাজ এগিয়েছে, যে বাইরেটা পুরোটা প্লাস্টার হয়ে গেছে, ভেতরের ঘরগুলো প্লাস্টার হয়ে গেছে। আজকে শুধু ওই গ্যারেজটা আর একটা রুম মেঝে ঢালাই হয়েছে, তো সেটাই আমি ভাবলাম একটু দেখে আসি। তো এই যে এটা হচ্ছে গ্যারেজ, আমাদের এখানে গাড়িটা রাখা হবে। তো আজকে এই গ্যারেজটা ঢালাই হয়েছে আর ওইদিকে 2টো রুম রয়েছে, 2টো রুমের মধ্যে একটা ঢালাই হয়েছে, আর একটা রুম আর বারান্দাটা পরের দিন ঢালাই হবে। আগে যখন এই জায়গাটা ফাঁকা ছিল বাড়ি হওয়ার আগে, তখন মনে হতো এইটুকু জায়গাতে কি আর বাড়ি হয়, কিন্তু বাড়িটা হওয়ার পর এখন বেশ বড় লাগে। সবাই বলে এইটুকু জায়গাতে ঘরটা বেশ ভালোই হয়েছে, অনেকটা বড় হয়েছে। তো দেখো ঘর দেখা আমাদের হয়ে গেছে আর এখন এই যে বাড়ি ফিরছি। মাম্মামকে কোলে নিচ্ছি, কিন্তু ও হাঁটি হাঁটি যাবে, মানে হেঁটে হেঁটে যাবে, আমাকে বলছে হাঁটি হাঁটি, মানে কোলে আসতেই চাইছিল না। তো তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি আর এখন সন্ধে ওই 6:30 কি 6:30 মতো বাজে। তো মামামকে খাওয়াবো আমি ম্যাগি, তো ওইদিকে ম্যাগিটা আমি বানিয়ে নিলাম আর এখন এই যে জল গরম করতে দিয়েছিলাম, তো উষ্ণ জল গরম করে নিয়েছি, মানে মামাম জল খাওয়াবো। তো এখন ঠান্ডা জল খাওয়ালে ওই যে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য সব সময় উষ্ণ জল গরম খাওয়াচ্ছি মামামকে। এই যে আমার ম্যাগিটা হয়ে গেছে আর এখন মেয়েকে খেতে দিয়েছি। মেয়েকে বলছি একটু পরে খাবে, গরম তো একটু পরে খাবে, ঠান্ডা হবে তারপর, কিন্তু ওর আর ধৈর্যই মানছে না। আর আমি গরম বলেছি ওই জন্য ও একটু একটু করে ফু দিচ্ছে আর খাচ্ছে। কি চালাবো?
ফ্যান চালাবো? ফ্যান চালিয়ে কি হবে? এটা গরম হয়ে আছে ওই জন্যে? তোমাকে যে ঠান্ডা লেগে যাবে ফ্যান চালালে। আমি ফু আমি ফু দিয়ে দিই, হ্যাঁ। মেয়ের খাওয়া হয়ে গেছে, আর মেয়েকে খাওয়াতে গিয়ে না ওর জামাটা একটু ভিজে গেছিলো, তো জামাটাও আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখন মেয়েকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম। জানো তো আমার মেয়ে এখন অনেকটাই মানে বই পড়তে পারে, অনেক কিছুই শিখে গেছে। তোমাদের আমি আগের ভ্লগে দেখিয়েছি ও দুটো বেশ ছড়াও বলতে পারে, আতা গাছে তোতা পাখি বলতে পারে, তারপরে জনি জনি ইয়েস পাপা এটাও বলতে পারে। তো এদিকে দেখো বই পড়তে পড়তে না বইটাকে দুই টুকরো করে দিয়েছে, তো সেটাই আমি ওকে সেলাই করে দিচ্ছি। এখন মানে দিন দিন যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমিগুলো বাড়ছে। তো এদিকে আমি সেলাই করছি আর ওদিকেও খেলতে ব্যস্ত। তো এই যে দেখো আমি সুতো দিয়ে মামামের বইটা সেলাই করে দিলাম। মেয়ে যে মালাটা নিয়ে খেলা করছিল সেটা হলো এই মালাটা। এটা মেয়ের জন্য আমি কিনেছি, আর এটা আজকেই কিনেছি। একটা দাদা আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো এই মালাগুলো, তো দেখে আমার মালাটা পছন্দ হয়ে গেল, কারণ পেন্ডেন্টটা প্রজাপতির। তো ভাবলাম মেয়ের জন্য এটা নিই, তো এই মালাটা মেয়ের জন্য নিয়েছি। তো ওকে পরিয়ে দিয়েছিলাম, ও সারাক্ষণই পরেছিল, মানে দিনের বেলাতে পরেছিল, কিন্তু যেই সন্ধে লেগেছে তখন যে ওকে সোয়েটারটা পরালাম তখনই মেয়ে এটা খুলে রেখে দিয়েছে, আর পরতে চায়নি। তো তখন ওটা নিয়ে ও খেলা করছিল। তো এই যে দেখো মেয়েকে এখন ঘুম পেয়ে গেছে, ও এখন ঘুমাবে। তো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে আর একটু একটু ঠান্ডাও লাগছে, আর মামাকে একটু ঠান্ডাও লেগে গেছে, তো সেই জন্য একটু ঘুমানোর আগে সর্ষের তেল দিয়ে একটু গলাটা আমি সেঁকে দিচ্ছি। আর এইভাবে সেঁকে দিলে হাতটা মানে গরম হবে, আর তেলটাও গরম হবে, আর সেঁতটাও ভালো লাগবে। তো পুরো হাতে পায়ে এইভাবে মালিশ করে ওকে সেঁত দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা লেগেছে, একটু একটু কাশিও হচ্ছে, ওই জন্য সর্ষের তেলটা হাতের তলায় নিয়ে একটু দদলে নিচ্ছি। তেলটা গরম হচ্ছে, তারপরে ওর গলাটায় সেঁত দিয়ে দিচ্ছি। তো এবার মামামকে আমি ঘুম পাড়াবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো।